মহেশতলা রবীন্দ্রনগর থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। যেখানে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলা রবীন্দ্রনগর থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনগর থানার বড়বাবু ও মেজবাবু সহ থানার আধিকারিক। রাস্তায় বহু মানুষকে পরানো হলো হেলমেট ও দেওয়া হলো গোলাপ ফুল। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের দেওয়া হলো গোলাপ ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ। হেলমেট পরিহিত চালকদের দেওয়া হলো একটি করে হেলমেট এবং সবশেষে দেওয়া হলো সচেতন বার্তা। মহেশতলা থেকে দেলোয়ার খান ও মাইদুল ইসলামের রিপোর্ট rgm.news। আমরা রবীন্দ্রনগর ট্রাফিক এবং রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে যে প্রোগ্রামের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম। আপনারা সকলে সেটা জানেন, পুলিশের পক্ষ থেকে এটা প্রত্যেক মাসেই করা হয়ে থাকে। তো এখানে উপস্থিত আছেন আমাদের রবীন্দ্রনগর থানার বড়বাবু, উপস্থিত এখানে রবীন্দ্রনগর থানার মেজবাবু এবং সমস্ত আমার সব স্যারেরা। তো আজকে যে অনুষ্ঠানের মূল কারণ মানুষকে সচেতন করা, যে ট্রাফিকে যে চলাচল করার জন্য যে নিয়মকানুনগুলো আমাদের মেনে চলা উচিত, সেই জন্য মানুষকে সচেতন করা। তো আমাদের এখানে যেটা হেলমেট বিহীন যে রাস্তায় যে মানুষ অবাধে চলাচল করে, তার জন্য প্রধান তাদেরকে একটা হেলমেট দিয়ে তাদেরকে আবারও সচেতন করা হচ্ছে যে আপনারা যখন রাস্তায় বেরোবেন তখন হেলমেট পরেই বেরোবেন। আপনার সঙ্গে আপনার পরিবার জড়িয়ে আছে, আপনার দিকে আপনার পরিবার চেয়ে আছে। তো এই উদ্দেশ্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনার পরিবারের আরেকজন সদস্যের জন্য হেলমেট আমরা রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে ভয় খাওয়ার নেই। দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে? নিয়মটা মেনে আপনি ট্রাফিক নিয়ম মেনে এইখানে হেলমেট পরে সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আছে সেই কনসেপ্টটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যে বার্তা, যে নিজের পরিবারের প্রতি নজর রাখতে হবে, আপনি পরিবারের প্রতি নজর রেখে এই হেলমেট পরে যাচ্ছেন। এই জন্য রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে আপনাকে আমরা পুরস্কার স্বরূপ এই হেলমেটটা দিচ্ছি। থ্যাংক ইউ। আমি তো হেলমেট পরি, যারা হেলমেট পরে না পরে এই কাজটা খুব সুন্দর কাজ হয়েছে। থ্যাংক ইউ মমতা ব্যানার্জি। হ্যাঁ, স্যার বললেন যে নিয়ম মেনে চলছি, এরকম নিয়ম মেনেই চলা উচিত। এই হেলমেট দিয়েছে, ধন্যবাদ। আমি খুশি। তাদের বলবো যে হেলমেট পরে নিজের সেফটির জন্য, অপরের উপকার না, নিজের জন্যই হেলমেট পরা উচিত। আপনি ট্রাফিক নিয়ম মেনে চলছেন, পুলিশের পক্ষ থেকে পুরস্কার স্বরূপ আপনার পরিবারের আরেক সদস্যের জন্য আমরা এই আমি বলছি কি মেনে চলুন, ট্রাফিক নিয়ম মেনে চললে আপনার পরিবার সবাই মানে ঠিক থাকবে। অ্যাকচুয়ালি আই এম নট কমফর্টেবল ইন বেঙ্গলি, সো I want to say that everybody should obey the traffic rules so that you and your family will be happy and you will be safe. How do you feel it? Very good, very nice, and it should be continue, and you must continue this type of programs actually. Your name? Vishwaranjan Shatrujit. সেফ ড্রাইভ সেভ লাইফ সেই সপ্তাহ পালন হচ্ছে সারা ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন থানা জুড়ে। আজকে আমাদের রবীন্দ্রনগর থানার পক্ষ থেকে এবং রবীন্দ্রনগর সাব ট্রাফিক গার্ড যেটা আছে, আমাদের যৌথ উদ্যোগে আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফ সভা হচ্ছে। আমরা জনগণকে বহু বছর ধরে বার্তা দিয়ে চলেছি যে আপনারা নিজেদের নিরাপত্তার খাতিরে
নিজেদের পরিবারের খাতিরে আপনারা যান নিয়ন্ত্রিতভাবে চালান। রবীন্দ্রনগর থানার এলাকায় অনেকেই আপনারা হেলমেট পরে চলেন না, চিন্তা করবেন না, আমাদের এখানে খুব তাড়াতাড়ি অটোমেটিক ক্যামেরা বসছে। আপনাদের যাতে প্রতি মাসে একটা করে হেলমেট কিনতে হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। বিশেষ করে যে সকল ইয়ং ছেলেরা যারা 18 থেকে 30-এর মধ্যে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখা যায় বাপের রোজগারে আপনারা আপনাদের মোটরসাইকেল চালিয়ে এখানে স্টান্টবাজি করেন, এগুলোকে বন্ধ করুন। এবং আমাদের যে নিরাপত্তা, পথ নিরাপত্তার যে সূচি আছে, যে নিয়ম কানুনগুলি আছে, সেগুলো ঠিকঠাক করে মেনে চলুন। আপনি আপনার নিজের বিপদ ডেকে আনতে পারেন, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনার বেপরোয়া গাড়ি চালানোর জন্য অন্য একজনের বিপদ ডেকে আনবে, সেটা হতে পারে না, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার নয়। তাই 18 বছর হওয়ার পরে যিনি ভাবছেন যে আমি ভোটার অধিকার পেয়ে গেছি, আমি সেই বাদশা হয়ে যাচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে চলেছি যে ঠিকঠাক করে হেলমেট ব্যবহার করবেন, এটা একটা অভ্যাসে পরিণত করবেন। যেরকম ভাবে একজন ভদ্রলোক, আপনি ভদ্রতার যে পরিচয় দেন, জামা গেঞ্জি প্যান্ট পরে মাথায় টুপি লাগিয়ে, সেরকম ভাবে যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বলবো আপনারা হেলমেট পরাটা শুরু করুন। তা না হলে দেখবেন অযথা যে ফাইন দিতে হচ্ছে, আপনাদের বছরে 10খানা হেলমেট কেনা হয়ে যাবে। সবকিছু আপনারা আপনাদের নিয়ম মতন চলবেন, এটা তো হতে পারে না। আপনি আপনার পরিবারের যে বাচ্চা আছে তাকে নিয়ে আপনি উইদাউট হেলমেটে মোটরসাইকেলে যেতে পারেন। আপনি মনে করতে পারেন যে আমার বাচ্চা কিছু হলে আমার হবে, সেটা নয়। আপনার পরিবারের কিছু হলে সেটা শুধু আপনাদেরই ক্ষতি নয়, সামগ্রিকভাবে আমাদের সমাজেও তারা প্রভাব পড়ে। আপনাদের একটা প্রসিকিউশন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি অনুরোধ করব আপনারা সজাগ হয়ে যান, তা না হলে দেখবেন হেলমেটের জন্য যে টাকাটা দরকার আছে সেই টাকাটা দেখবেন আপনাদের হয়তো ফাইন দিতে হচ্ছে। তাই নিজেকে নিরাপত্তা রাখুন, আর্থিক ক্ষতি যাতে না হয় এবং শারীরিক ক্ষতি যাতে না হয়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান সেফ ড্রাইভ সেফ লাইফ, এই স্লোগানে আপনারা নিজেদেরকে উদ্বুদ্ধ করে আমাদের এই অভিযানকে সফল করুন, এটা কামনা করে আমাদের বক্তব্য শেষ করছি। রবীন্দ্রনগরের অধিবাসীবৃন্দ, রবীন্দ্রনগর থানা, রবীন্দ্রনগর সাব ট্রাফিক গার্ড এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সপ্তাহব্যাপী যে সেফ ড্রাইভ সেভ লাইফ যে উদ্যোগটা নেওয়া হয়েছে 1 সপ্তাহব্যাপী, এটা তারই একটা অংশরূপে এটা করা হচ্ছে। এবং এটার যে প্রয়োজনীয়তা প্রত্যেকেই বোঝেন, কিন্তু তাও দেখি যে রাস্তাঘাটে অনেকেই হেলমেট চালিয়ে হেলমেট পরে চালান না। এটা শুধু নিজের না, তার পরিবার, তার প্রত্যেকেরই তার পরিবারের জন্য এটা প্রয়োজন আছে। কারণ যে কোনো সময় বিপদে মানুষের সবথেকে ভাইটাল পার্ট হচ্ছে তার মাথা। শুধু মাথাটাকে বেশি প্রোটেকশন দিতে হবে, তার যে কোনো সামান্য আঘাতেই তার শরীরে সব থেকে বেশি ক্ষতি হয়। সেই জন্য এটা যেমন আমাদের দিক থেকে যেমন আমরা উদ্যোগ নিচ্ছি এবং এই সচেতনতা আপনাদের মধ্যেও গড়ে উঠুক, এটা আমরা আশা করব। আপনারা এটা করবেন, এটা শুধু পুলিশের তরফ থেকে যদি কেস দেওয়া হবে সেই ভয় করবেন সেটা না, এটা আপনারা ফিল করুন যে আপনাদের পরিবারের জন্য, আপনার নিজের জন্য, আপনার কিছু হলে কিন্তু আপনার পরিবারও তার জন্য এফেক্টেড হবে। সুতরাং এটা করুন, সবাই এটা বলে ভালো করে গাড়িটা চালান, যাতে সুস্থ সবল শরীরে যেরকম বাড়ি থেকে বেরোচ্ছেন কর্ম শেষে, সারাদিনের শেষে সেইভাবেই বাড়িতে পৌঁছতে পারেন। তাই এটার প্রয়োজনীয়তা আছে, এটা ফিল করুন। এর জন্যই আমাদের এটা উদ্যোগ। এই উদ্যোগটা মনে করবেন না যে এই শুধু 1 সপ্তাহের জন্য, এটা সারা বছরের জন্যই। আমাদের বিভিন্ন কাজের জন্য তো সারা বছর ধরে এইভাবে উদ্যোগটা নিতে পারি না, কিন্তু এটা সারা বছরব্যাপী এটাকে মনে রাখবেন, এইভাবে হেলমেট পরেই চালাবেন, তাহলেই আমরা মনে করবো যে আমাদের এই প্রোগ্রামটার সার্থকতা রয়েছে। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। জিতু সিং ওরফে জিতেন্দ্র সিং, আমরা দেখলাম যে উনি যখন বাইক নিয়ে আসছিলেন সুন্দরভাবে হেলমেট পরে উনি ওনার বাইক চালাচ্ছিলেন। তাই রবীন্দ্রনগর থানা এবং রবীন্দ্রনগর
এসটিজির পক্ষ থেকে ওনার পরিবারের আরেক সদস্যের জন্য আমরা একটা ছোট্ট হেলমেট উপহার দিচ্ছি। আশা করব উনি আগামী দিনে ওনার পরিবারকে নিয়ে যখন বেরোবেন সবাই মোটরসাইকেলে হেলমেট পরেই বেরোবেন। স্যারকে বলবো একটু ওনাকে হেলমেটটা খুলুন, একটু পরিয়ে দিতে চট করে। এই আসিস একটা জোরে হাততালি দিতে বলবো। তো জিতু, আপনার আজকের ফিলিংসটা বলুন। পুলিশ তো সবাইকে গোলাপ ফুল দিচ্ছে যারা হেলমেট পরছে না বলে, আপনি ঠিকঠাক করে হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন এবং তার জন্য পুলিশ আপনাকে একটা হেলমেট উপহার দিল, আপনার ফিলিংসটা বলুন। না, আমি কিছুদিন আগে যেতাম, পরে গেছিলাম আমি কাদোতে, তবে দিয়ে আমি হেলমেট আমি পরি, কেন কি এটা মাথা ভেঙে যায় বা কিছু হয়ে যায়, রাস্তায় গাড়ি চলছি ব্রেকই ফেল হয়ে যায়, তা আমার মাথাটা তো বেঁচে যাবে, ওই জন্য আমি হেলমেট পরে আমি সবসময় বাড়ি দিয়ে বেরোই। কোনো বাইরে গেলে আমি সবসময় আমি বাস এটাই বলতে হবে। আর আজকে হেলমেটটা পেয়ে পুলিশের কাছ থেকে, পুলিশ তো কেস দেয়, ফাইন দেয়, আজকে পুলিশের কাছ থেকে উপহার পেয়ে কেমন লাগছে? এটা তো ভালো লাগছে স্যার আমার, কিন্তু আমরা ভয় খেয়ে গেলাম যে কি ঘোরার সময় কেস দেবে না কিছু, ঠিক আছে, কিন্তু স্যার আমরা খুব ভালো লাগলো স্যার হেলমেটটা পেলে। হ্যাঁ, রুকলাম কেন, আপনাদের সাথে তো আমরা করতে পারি না, আমি রুকলাম স্যার। এটা আমাদের থানার পক্ষ থেকে একটি মিষ্টির প্যাকেট আপনার পরিবারের জন্য। ভালো থাকুন। আশা করি জিতুকে দেখে সবাই উদ্বুদ্ধ হবে যে পুলিশ যারা হেলমেট পরেনি তাদেরকে অপমান করার জন্য শুধু গোলাপ ফুল দেয় না, যারা আইন মেনে চলে তাদের পরিবারের সুরক্ষার জন্য পুলিশ হেলমেট দেয়, মিষ্টির প্যাকেট দেয়, যাতে সবাই মিলে আনন্দ করতে পারে। জিতু সিংয়ের মতন প্রত্যেক লোক যারা ভালো করে হেলমেট পরে পথ নিরাপত্তা মেনে গাড়ি চালান, আমি সবাইকে অনুরোধ করব তাদের জন্য একটা জোরে হাততালি। পুলিশের তরফ থেকে আপনাকে হেলমেট দেওয়া হলো, কারণ হচ্ছে আপনি হেলমেট নিয়মিত ব্যবহার করেন, কি বলবেন? না, আমরা রাস্তায় বেরোলে হেলমেট ব্যবহার করি, হেলমেট ব্যবহার করা উচিত। হতে পারে কোথায় পড়ে গেল, মাথায় লেগে গেল, হসপিটালে যাবে, ইয়া বাঁচবে কি বাঁচবে না, এটা হেলমেট পরা উচিত। যাওয়া বাইরে বেরোলেই, ঘর দিয়ে বেরোলে হেলমেট পরা উচিত। পুলিশের এই উদ্যোগকে কি বলবেন? পুলিশ তো ভালো করছে, এটা তো পুলিশ ভালো করছে যে কি সবকে বলেছে যে হেলমেট পরে চলেন আপনারা। হ্যাঁ, যারা হেলমেট পরে না, না তাদের তো অন্যায়, হেলমেট পরে না তাদের তো অন্যায়, কেন কি যে হেলমেট না পরলে পুলিশ কেস भी দিতে পারে, গাড়ি भी জমা করে পারতে পারে, ওপরে আপনার হেলমেট না পরে কিছু অ্যাক্সিডেন্ট भी হতে পারে। তুম লোক অনেক লোক বর্ধমানের সাইডে অনেক লোক মারা গেছে হেলমেটে, এই বাইকে দিয়ে। এই যে পুলিশ করছে খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, সবকে হেলমেট দিয়েছে भी, ওপরে রিকোয়েস্ট भी করছে সব আপনারা হেলমেট পরে চলেন। হ্যাঁ, ওর জন্য ভালো থাকবে আপনি। আপনার নাম? জিতু সিং। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।